আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি ইংলিশে কিছুই পারো না, আবার যদিও পারো তাহলে মনে থাকে না, ইংরেজি পড়া বানিয়ে লিখতে পারো না। আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য ইংরেজি বানিয়ে লেখার টেকনিক। আচ্ছা, তোমার কাছে ফিল হয় যদি এমন হতো বাংলার মতো আমি ইংলিশটা বানিয়ে লিখতে পারতাম, তাহলে না কতই ভালো হতো, ইংলিশ আমার জন্য একদম সহজ হতো। আরে ভাই, পাবেল ভাই তো তোমাদের সাথে আছে, তোমরা সব কিছু পারবা। আমার একটা উক্তি আছে, অসম্ভবকে সম্ভব করার নামেই ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ যাদের কঠিন লাগে, বানিয়ে লিখতে পারো না, আজকের এই ভিডিওর পরে তোমার জন্য ইংলিশটা সবচেয়ে সহজ হবে। ঠিক আছে, তো কথা না বলি আমি তোমাদেরকে একটু মনে করাই। ধরো তুমি মনে করবা জাস্ট বাংলা আমাকে লিখে দিবা, আমি তোমাকে ইংরেজি শেখাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা এই যুগের ফেসবুকটা বেশি চালাই, আমি ফেসবুকের উদাহরণ দিয়ে বোঝাই। ধরো ফেসবুক হচ্ছে একটা কি, মানে ফেসবুক সম্পর্কে তুমি বাংলা বললে অনেক কিছু লিখতে পারবে। আমি যদি বলি যে তুমি এখন ফেসবুক সম্পর্কে লিখো, কোনো কিছুর ইম্পর্টেন্ট সম্পর্কে একটা টিক্স বলবো, এই টিক্সে সব কিছুই পারবা তুমি। দেখো, আমরা যদি বলি ফেসবুক ছাড়া আমরা বাঁচতে পারবো না, এটা যদি বলি এটার বাংলা কেমনে লিখবে, একটা একটা বুঝাচ্ছি আমি। ফেসবুক ছাড়া আমরা বাঁচতে পারবো না। দেখো আমি লিখলাম, তাহলে আমি কি বলেছিলাম যে ফেসবুক ছাড়া আমরা বাঁচতে পারবো না। যদি এটা তোমার মাথায় আসে পরীক্ষার হলে যে স্যার এটা আমি বানিয়ে কেমনে লিখবো, যত আমরা সবাই মিলে যেটা না পারবো এটা হচ্ছে উই। তার মানে উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না। তাহলে দেখো কি বলছি, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না উইদাউট, উইদাউট মানে ছাড়া, উইদাউট ফেসবুক। বলো তো, অর্থাৎ এখন আমরা যদি জুড়ি যে আমরা যদি একটা সেন্টেন্স জুড়ে দিই যে আমরা এটা ছাড়া চলতে পারবো না, বলছো এটা কি হবে, আমরা এটা ছাড়া চলতে পারবো না। তাহলে সেম লাইনটাই হবে উই ক্যান নট লিভ উইদাউট ইট, এটা ছাড়া ইট। ঠিক আছে, এখন ধরো উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না উইদাউট ফেসবুক অন ডে, একটা দিন, আমরা একটা দিন ফেসবুক ছাড়া চিন্তা করতে পারি না। তার মানে তুমি যদি বলো যে আমি এটা ছাড়া এটা করতে পারি না, তখন কি হবে, যদি আমরা সকলকে নিয়ে বলো তখন হবে উই ক্যান নট থিঙ্ক। আচ্ছা ধরো যদি আমরা এটা বলি, আরেকটা বাংলা তোমাকে বলছি আমি, ফেসবুকের অনেক গুণাগুণ রয়েছে, অর্থাৎ তুমি যদি বলো যে ফেসবুকের দুইটা দিক রয়েছে, তখন কি ফেসবুকের দুইটা দিক, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই যে দেখো, এইগুলোর সেন্স যদি মাথায় থাকে বাংলাটা এবং ইংলিশটা তুমি বানিয়ে লিখতে পারবা যে ফেসবুকের কয়টা সাইট আছে, ফেসবুকের কয়টা সাইট আছে, দুইটা, তাহলে লিখবা ফেসবুক, ফেসবুক। ঠিক আছে, আমি লিখাচ্ছি, একটু অপেক্ষা করো তুমি, জাস্ট কি যে টেকনিক শেখাবো ভাই তোমাকে। FACE, ফেস, BWK, ফেসবুক হ্যাজ, ফেসবুকের আছে টু, সাইট, SID, সাইট, সাইট। ফেসবুকের কয়টা সাইট আছে, দুইটা সাইট, তাহলে ফেসবুক হ্যাজ সাইট, ফেসবুকের দুইটা সাইট আছে। যেমন সার্চ শব্দের অর্থ হচ্ছে যেমন, সার্চ কি যেমন, যেমন এক নম্বর তুমি লিখলা, এক নম্বর হচ্ছে পজিটিভ, POSITIVE, পজিটিভ সাইট। ঠিক আছে, SID সাইট, পজিটিভ সাইট। আরেকটা কি নেগেটিভ, NEGATIV, টিপ, নেগেটিভ সাইট। এই যে লিখলা, দেখো কত টিক্স হয়ে গেল তোমার জন্য, যে ফেসবুকে দুইটা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। তুমি এখন লিখতে পারবা জামালের দুইটা সাইট আছে, একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড। ঠিক আছে, তুমি জাস্ট লিখলা যে JAML, জামাল হ্যাজ টু সাইট। এখন যদি বলো যে জামালের লাইফে দুইটা আছে, তাহলে জামাল হ্যাজ টু সাইড অফ লাইফ, অফ হিজ লাইফ। জামালের জীবনে কয়টা সাইড আছে, দুইটা সাইড, একটা কি বিড়ি টানা আর একটা কি মানুষের উপকার করা, এটা। তাহলে তুমি এটা লিখলে বিড়ি টানা, এটাকে বলা হয় নেগেটিভ, ঠিক না? তার মানে পজিটিভ আরেকটা কি নেগেটিভ। এভাবে প্রিয় শিক্ষার্থী তুমি বানিয়ে লিখতে পারবা, তোমার মাথায় যত টেকনিক আসুক। তার মানে আজকে আমি তোমাদেরকে মাত্র দুইটা বিষয় শিখালাম। একটা হচ্ছে উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না উইদাউট ফেসবুক। এখন যদি আসে ফেসবুক না, আমরা এখন ইউটিউব ছাড়া চিন্তা করতে পারি না, তুমি জাস্ট লাগাইবে উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না উইদাউট ইউটিউব। উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তাই করতে পারি না উইদাউট ফেসবুক, লাগিয়ে দেবা ইউটিউব অন ডে, আমরা ইউটিউব ছাড়া একটা দিনও চিন্তা করতে পারি না। তারপর যদি এখন ফেসবুক বলো, এখন ফেসবুক হ্যাজ টু সাইড, ফেসবুকের কয়টা সাইড আছে, কয়টা দিক আছে, দুইটা দিক, একটা কি, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। এই যে দেখো, এখানে যদি তুমি এটা বানিয়ে লিখতে পারো, তোমার জন্য তার দুইটা লাইন লিখলেই তো 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠার অর্ধেক হয়ে যাবে।
চিন্তা করছো? শুধুমাত্র এই ট্রিক্সগুলা। আমি বলি নাই যে আমার লাইফে আমি কোনোদিন একটা লেটার, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন মুখস্থ করি নাই, সব বানিয়ে লিখছি। কিছুদিন আগে আমার একটা পরীক্ষা গেছে, ওই পরীক্ষাতে আমি বানিয়ে লিখছি। চিন্তা করছো? শুধুমাত্র টেকনিক। আমি টেকনিকে পড়াই। মুখস্থবিদ্যার বর্তমানে দাম নেই। তোমার যদি টেকনিকের সারা জীবন থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইউটিউব হ্যাজ টু সাইড। যদি এখানে ইউটিউব বসিয়ে দাও, যে ইউটিউবের দুইটা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড। যদি বলি যে মানুষের দুইটা সাইড আছে, তাহলে জামাল হ্যাজ টু সাইড অফ হিজ লাইফ। তার জীবন, জামালের জীবনে দুইটা সাইড আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দেখো তো আমি একটা টিক্স থেকে কতগুলো বুঝাইলাম। এভাবে মাথায় গেলে চিন্তা করবা। পরবর্তীতে আর একটা টিক্স নিয়ে আসছি, ইংরেজি বানিয়ে লেখার নিয়ম। প্রতিটা টিক্সে একটা ভিডিওর মধ্যে যদি সবগুলো টিক্স দিয়ে মনে থাকবে না, এটা আমি জানি। তোমরা এখনই বলবা যে স্যার একটা ভিডিওতে দিয়ে দিন, আর এটা বাস্তব না। কথা বুঝছো? একটু অপেক্ষা করো, আমি তোমাকে দিচ্ছি। আরও কী যে মজার বিষয় দিব, তুমি চিন্তাই করতে পারবা না। ধরো আসছে ফুড অ্যাডাল্টারেশন, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো আসছে। এগুলো বানিয়ে জন্য কী লিখবা, এগুলো বানিয়ে কী লিখবা, তোমার মাথায় আইডিয়া কী আসতেছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করবো। যদি তোমরা সাপোর্ট দাও, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে যদি 1000 কমেন্ট হয়, 1000 লাইক হয়, পরবর্তী টেকনিক নিয়ে আসবো। আর এগুলো হচ্ছে আমি এইগুলো যেগুলো বোঝাচ্ছি, এগুলা পেড কোর্সে বোঝাই, কিন্তু তোমাদেরকে ফ্রিতে আমি বুঝিয়ে দিচ্ছি। এর পূর্বে এই ধরনের ভিডিও তুমি পাবা না কোথাও, চ্যালেঞ্জ দিলাম।